আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর 2টার পরে থেকে। তো যাই হোক, আমি আন্দাজে বললাম দুপুর 2টার পরে থেকে, তো এরকমই হবে। আচ্ছা, যাই হোক, আর আজকে হচ্ছে গিয়ে আমি বাবা বাড়ি আমাদের আর কি খাওয়ার কথা ছিল, তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা এই আয়োজন। আর বাপের বাড়ি সব মেয়েদেরই ভালো লাগে দাওয়াত খেতে বা বাবার বাড়ি খেতে ভালো লাগে। হ্যাঁ, আর আমার তো হচ্ছে ভিন্ন ভিন্ন মানে আমি তো থাকি বাবা বাড়ি, তো মজা জিনিসটা আমি তেমন একটা পাই না। তো এটা হচ্ছে যেটা করি সেটা মনে হয় যে নিজের ঘরেই খাচ্ছি, নিজের ঘরেই রান্না করছি। তো বাবা বাড়ি যে রান্না করছি, বাবা বাড়ি যে খাচ্ছি, বাবা বাড়ি বেড়াচ্ছি, সেটার হচ্ছে আমি কোনো তেমন তেমন কোনো আয়োজন না। আপনার গরুর মাংস আর হচ্ছে গিয়ে শুটকি ভর্তা, আর তার সাথে হচ্ছে গিয়ে খিচুড়ি। তো আমাদের বাসায় আমরা একটু খিচুড়িটাই বেশি পছন্দ করি। তো মার বাসায় খেলেই আমরা খিচুড়িটাই বেশি খাই, কারণ আমার ঘরে যখন রান্না হয় তখন পোলাওটা, কারণ আমার মেয়ে আরশি ও একটু বেশি পোলাওটা বেশি পছন্দ করে। তো যাই হোক, তো এখানে আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করছি। আসলে আমি পোলাওটা যেভাবে রান্না করি সেমভাবে আমি খিচুড়িটাও রান্না করি। আগে হচ্ছে চালটা একটা মাপি, যে একটা পাত্রের মধ্যে দিয়ে, তো যতটুকু চাল হয় ঠিক ততটুকুই ওই মাপেরই হচ্ছে 2বার আমি পানিটা দিই। যেমন হচ্ছে একটা পাতিলের একদম কাত পর্যন্ত যদি হয়, তাহলে হচ্ছে ওই কাত পর্যন্ত কি 2বার আমি পানি দিই। তো সেমভাবেই রান্না করে আপনারাও রান্না করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে পোলাও বা খিচুড়ি যেটা একদম ঝরঝরা হয়, বা লেগে যাওয়ার কোনো চান্স থাকে না, বা হচ্ছে কি আপনার পানি বেশি কম হওয়ার চান্স থাকে না। অনেকেরটা হচ্ছে আপনার হয়ে যায়, মানে নরম হয়ে যায়। এভাবে রান্না করে মানে যারা হচ্ছে গিয়ে পোলাও বা খিচুড়ি রান্না করতে পারে না তাদের জন্য বেশি ভালো হয়। এটা আমি হচ্ছে বাবুর্চিদের কাছ থেকে শিখেছিলাম। তো তারপরে থেকে আমি এইভাবেই রান্না করি। ওইভাবে এখন আর আমি রান্না করতে পারি না, অন্যান্য মানুষের যেভাবে রান্না করে। তো আপনারা যারা না পারেন বা যারা পারেন তারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি পানি একটু যদি বেশি হয়ে থাকে তাতেও কোনো সমস্যা থাকে না। সুন্দর মতো আপনার খিচুড়ি পোলাও যেটাই হোক হয়ে যায়। তো আমি এইভাবেই রান্না করে থাকি। আপনারাও, আমি বারবার বলছি, আপনারাও একটু ট্রাই করে দেখবেন। দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে রান্না করলে নিচে দিয়ে যে লেগে যায়, সেটা লেগে যাওয়ার চান্স থাকে না, কারণ আমি এটা হচ্ছে বলক আসার কিছুক্ষণ পরে হচ্ছে দমে রাখি। দমে রাখার পরে হচ্ছে একটু পানিটা শুকিয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিই, তারপর হচ্ছে আবার দমে দিই চুলার মধ্যে, একদম লো আছে। তো দেখা যায় 5 মিনিট রাখলে আপনার পোলাও বা খিচুড়ি সেটা সবই হয়ে যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ব্লগে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।